অন্নপূর্ণা ভান্ডার প্রকল্পের ৩,০০০ টাকা আজ থেকে মহিলাদের ব্যাংক অ্যাকাউন্টে ঢুকতে চলেছে। আজ ১৭ই আগস্ট। এই ১৭ই আগস্ট থেকে প্রত্যেক মহিলাদের ব্যাংক অ্যাকাউন্টে কি ঢুকবে অন্নপূর্ণা ভান্ডার প্রকল্পের টাকা? কারা এই অন্নপূর্ণা ভান্ডার প্রকল্পের টাকা আজকে পাবেন না, কারা সম্পূর্ণ বাদ পড়তে চলেছেন, আজকের এই ভিডিওতেই আমরা পরিষ্কারভাবে জেনে নেব কারা অন্নপূর্ণা ভান্ডার প্রকল্পে ৩,০০০ টাকা পাবে, কারা বাদ পড়বে। সম্পূর্ণ ভিডিওটি দেখলেই আপনারা বুঝতে পারবেন তো কি কি নতুন আপডেট সামনে এসেছে অন্নপূর্ণা ভান্ডার প্রকল্প নিয়ে আজকে বিস্তারিতভাবে জানাবো। তো ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করবেন এবং এরকম আপডেট পাওয়ার জন্য চ্যানেল সাবস্ক্রাইব করে রাখবেন। তো কি কি নতুন আপডেট সামনে এসেছে চলো দেখে নিন। আজকে ১৭ আগস্টের দিনটি পশ্চিমবঙ্গের কোটি কোটি মহিলার জন্য এক ঐতিহাসিক দিন হতে চলেছে। অন্নপূর্ণা ভান্ডার প্রকল্পে ৩,০০০ টাকার কিস্তি নিয়ে বহু প্রতীক্ষিত আপডেট চলে এসেছে। আজ থেকেই ব্যাংক অ্যাকাউন্টে টাকা ঢোকার বড় প্রক্রিয়া সূচনা ও তালিকা প্রকাশ নিয়ে মুখ্যমন্ত্রী গুরুত্বপূর্ণ বার্তা দিয়েছে। কিন্তু আসল প্রশ্ন হলো, আজকে আপনার অ্যাকাউন্টে টাকা আসবে কিনা, নাকি আপনার আবেদনটি বাতিল হয়ে গেল? একদম অফিসিয়াল নোটিফিকেশন অনুযায়ী ধাপে ধাপে সব তথ্য পাবেন। শেষ পর্যন্ত দেখতে থাকুন। এবারে আসা যাক সবচাইতে গুরুত্বপূর্ণ পয়েন্টে। আজ ১৭ই আগস্ট থেকে কারা এই সুবিধা পাচ্ছেন আর কারা টাকা পাওয়ার তালিকা থেকে বাদ পড়ছেন। যারা নিশ্চিত টাকা পাচ্ছেন, যাদের বয়স ২৫ থেকে ৬০ বছরের মধ্যে, যাদের ব্যাংক অ্যাকাউন্টের সাথে আধার কার্ড ও মোবাইল নম্বর ১০০% লিঙ্ক করা, আধার সিডেড ডিবিটি এনাবেলড অ্যাকাউন্ট রয়েছে, যাদের আবেদনপত্র বিডিও, এসডিও বা মিউনিসিপ্যালিটি অফিস থেকে চূড়ান্তভাবে অনুমোদন অ্যাপ্রুভ পেয়েছে, যারা টাকা পাবেন না বা নাম বাতিল হচ্ছে। আবেদনকারী বা তার স্বামী যদি সরকারি চাকরি করে কিংবা নিয়মিত সরকারি পেনশন পেয়ে থাকে, যারা ইনকাম ট্যাক্স বা আয়কর প্রদান করে, ব্যাংক অ্যাকাউন্টে নাম, আধার নম্বর বা আইএফএসসি কোড কোনো প্রকার অমিল থাকলে সুবিধা বাতিল হয়ে যাচ্ছে। ১৭ই আগস্ট প্রশাসনিক বৈঠকের পর মুখ্যমন্ত্রী ও সংশ্লিষ্ট দপ্তরের তরফ থেকে স্পষ্ট বার্তা দেওয়া হয়েছে, কোনো প্রকৃত যোগ্য মহিলা যেন সরকারের এই সামাজিক সাহায্য থেকে বঞ্চিত না হন। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী নবান্ন থেকে সাংবাদিক বৈঠক করে জানিয়েছেন যে আজ ১৭ই আগস্ট থেকে যোগ্য আবেদনকারীদের ব্যাংক অ্যাকাউন্টে অন্নপূর্ণা যোজনার তৃতীয় কিস্তির টাকা পাঠানো শুরু হচ্ছে। এটা তৃতীয় কিস্তি, মানে জুন আর জুলাই মাসেও অনেকের অ্যাকাউন্টে টাকা ঢুকে গিয়েছিল। এবার আগস্ট মাসের পালা। ১৭ই আগস্ট তারিখ থেকে টাকা পাঠানো আরম্ভ হচ্ছে ঠিকই, কিন্তু সবার অ্যাকাউন্টে একসাথে টাকা ঢুকবে না। যাদের ভেরিফিকেশনের কাজ শেষ হয়ে গেছে তারা আগে পাবে, বাকিদের ভেরিফিকেশন শেষ হওয়া সাপেক্ষে ধাপে ধাপে পর্যায়ক্রমে টাকা পাঠানো হবে। আজ ১৭ই আগস্ট থেকে অন্নপূর্ণা ভান্ডার প্রকল্পের ৩,০০০ টাকা পাঠানো শুরু হয়েছে। যাদের ভেরিফিকেশন সম্পূর্ণ হয়েছে তারা ধাপে ধাপে টাকা পাবে। ১০ তারিখের পর আবেদনকারী এবং ভেরিফিকেশনে ত্রুটি থাকা আবেদনকারীরা এই দফায় বাদ পড়বে। জুলাই মাসেও দেখা গিয়েছিল অনেকের অ্যাকাউন্টে টাকা ঢুকলেও বহু আবেদনকারীর নাম চূড়ান্ত তালিকায় তখনও পর্যন্ত ওঠেনি। একই পরিস্থিতি আগস্টেও হতে পারে। টাকা না ঢুকলে ঘাবড়াবেন না, স্ট্যাটাস চেক করুন এবং প্রয়োজনে স্থানীয় অফিসে
যোগাযোগ করতে পারেন।